বিসমিল্লাহির রহমানির রহিম। জনি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা এটি চলে আসছে আমাদের পদার্থের অবস্থা অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারের 10তম পর্বে। আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো সলিউশন করব। বোর্ড বইয়ের যে 6টা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। তো ফার্স্ট কোশ্চেনটা আমাদের বলা রয়েছে যে কাপে গরম চা রাখলে নিচের কোন প্রক্রিয়াটি ঘটে। তো গরম চা রাখলে আমরা দেখতে পাই যে ওখানে টকবক করে চাটা ফুটতে থাকে, সেখান থেকে কিন্তু কিছু বাষ্প আকারে উড়ে যায়। তো এখানে আমাদের ঊর্ধ্বপাতনও ঘটবে না, ব্যাপনও ঘটবে না, নিঃসরণও ঘটবে না। ব্যাপন মানে ছড়িয়ে পড়ার সরু ছিদ্রপথে বের হওয়াটা হচ্ছে আমাদের নিঃসরণ, ব্যাপনটা ছড়িয়ে পড়া। তো এখানে আমার ছড়িয়ে পড়তেছিল না গন্ধটা, যার কারণে এটা আমাদের অনলি হবে বাষ্পীভবন। এর পরবর্তী 2 নম্বর এমসিকিউটা আমাদের বলছে জলীয় বাষ্পকে যখন ঘনীভূত করা হয় তখন কণাসমূহের মধ্যে কী ঘটবে। তাহলে জলীয় বাষ্পকে যখন সংকুচিত আমরা করব তখন কী ঘটবে, জলীয় বাষ্প সংকুচিত তরলে পরিণত হয়, অর্থাৎ এখান থেকে কিন্তু শক্তি নির্গত হতে থাকে। এই জন্য বলা হয় যে পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরল এবং তরল থেকে কঠিন অবস্থার রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি ক্রমাগত শক্তি নির্গত হতে থাকবে। সেখানে আকার কিন্তু সঞ্চিত হবে না, চলাচল করতে থাকবে না, তরল পদার্থের মধ্যে চলাচল করে এক অবস্থায় কাঁপতে থাকে। এটা কিন্তু কঠিন পদার্থ থেকে পরিবর্তনের সময় এই ঘটনা ঘটতে থাকে, কিন্তু এখানে শক্তি নির্গত হবে। তো এটা আমাদের রাইট আনসার। সো এর পরবর্তীতে আমাদের কোশ্চেন বলা হচ্ছে যে নিচের কোন চিত্রটি ঊর্ধ্বপাতনের জন্য প্রযোজ্য। আমরা পূর্বের ভিডিওতে আমরা বোর্ড বই রিডিং টেস্টটাতে এই বিষয়টা দেখেছিলাম যে ঊর্ধ্বপাতনের পরীক্ষার সময় ঊর্ধ্বপাতনগুলোর উপরে যা আমাদের কী হয়ে থাকবে, যে বরফ থাকবে সেখান থেকে জমে কিন্তু থাকবে। সো এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই চিত্রটার মধ্যে কিন্তু জমে থাকার অংশটা কিন্তু নাই, এইখান থেকে ঊর্ধ্বপাতিত করলে কিন্তু এখানে এক জায়গায় হয়ে গেছে, তাই এই চিত্রটা হবে না। সো এটা পাত্রের নিচে জমা করে আছে, এটা ঊর্ধ্বপাতনের হবে না। সো আমরা দেখতে পাচ্ছি এই সরাসরি আমাদের তাপ প্রদান করা হচ্ছে, এখানে সরাসরি বাষ্পীভূত হয়ে গেছে, এখানে নিচে জমা হয়ে গেছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু নয়। সো শুধুমাত্র আমাদের এই ক চিত্রটা এক্ষেত্রে রাইট আনসার হবে ঊর্ধ্বপাতনের জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমাদের 4 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে এই চিত্র থেকে অ্যান্সার করতে হবে। বলা হচ্ছে যে অজানা কঠিন বস্তু জেরে তাপীয় বক্ররেখা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই সময় বরাবর এদিক দেওয়া রয়েছে আমাদের তাপমাত্রা দিয়ে 0 ডিগ্রি, এখান থেকে আমাদের যে চলে আসছে যে 154 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এ আর বি এর বক্ররেখা দেখানো হয়েছে এখানে 2টা স্টেপে, বি থেকে সিতে এবং সি থেকে ডিতে এর তাপীয় বক্ররেখা দেখানো হয়েছে এবং সি থেকে ডি, এখানে কিন্তু 2টা স্টেপে আমাদের করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে পদার্থটি কি উদ্দায়ী না, আমরা এখানে উদ্দায়ী বলতে পারবো না, কারণ এখানে 2টা ক্ষেত্র রয়েছে, একবার বরফ একবার জলীয় বাষ্প, যার জন্য এটা আমাদের উদ্দায়ী নয়। প্রথম অংশটা জেড বস্তুটির গলনাঙ্ক, তো এখানে দেখছি এই জায়গাটায় গলছে, সেক্ষেত্রে 154 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এই অংশটা হচ্ছে আমাদের শুধুমাত্র কিন্তু 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর গলনাঙ্ক, আর এই জায়গা থেকে পুরোটাই কিন্তু গলা শুরু করতেছিল, তো গলা শুরু 54 ডিগ্রি পর্যন্ত আমাদের, সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের এক পর্যায়ে রাইট অ্যান্সারে থাকবে, তার মানে এটা আমাদের সঠিক। এরপর আমাদের এবি এবং সিডি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তো এবিটা গলছে এখানে বাষ্পিত অবস্থা পরিণত হয়েছিল, তার মানে এই অংশটা আমাদের রাইট, তার মানে 1 আর 3 হচ্ছে আমাদের রাইট আনসার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমাদের কোশ্চেনটা হলো কোনটির ব্যাপনের হার সবচেয়ে বেশি। তো আমি এই ইম্পর্টেন্ট কোশ্চেনটা আপনাদেরকে বারবার বলেছিলাম যে এটা আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, যার জন্য আমরা বোর্ড বইয়ের রিডিং টেস্টটাতে এই বিষয়টা বারবার করে আপনাদের বলেছিলাম। তো বোর্ড বইয়ে যে অংশটাতে আমরা বলেছিলাম যে 23 পৃষ্ঠাতে যে গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপনের হার তত বেশি, তার মানে আমাদের ব্যাপনের হার যদি গ্যাসের ক্ষেত্রে বের করতে চাই তাহলে তাদের আণবিক ভর আমরা বের করব, আণবিক ভর করে দেখব যার কম তার বেশি, আর যার ভর বেশি হবে তার ব্যাপনের হার কম হবে। সো সেক্ষেত্রে আমাদের বোর্ড বইয়ের যে এমসিকিউটা, সো আমাদের এখানে গ্যাসগুলো যে রয়েছে আমাদের প্রত্যেকটার এখন আমাদের এদের যে আণবিক ভরটা আমাদের বের করে দেখতে হবে। আমরা যদি কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর বের করার চেষ্টা করি, কার্বন আমাদের জানি 12, অক্সিজেন হচ্ছে 16, তাহলে 16 গুণন 2 তার মানে 32, তাহলে 32 আর হচ্ছে 44 কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর। এরপর আমরা যদি এই সিলে বের করার চেষ্টা করি, হাইড্রোজেন 1 যোগ ক্লোরিন, ক্লোরিন হচ্ছে আমাদের 35 হচ্ছে আমাদের 5, তো সেক্ষেত্রে 36.5, অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন হচ্ছে 14 যোগ হাইড্রোজেন 1 গুণন 3, তাহলে 17,
আবার যদি সালফিউরিক অ্যাসিডের আমরা বের করার চেষ্টা করি তাহলে হাইড্রোজেনের 1 গুণন হচ্ছে 2 যোগ সালফার হচ্ছে 16 32 যোগ অক্সিজেন হচ্ছে 16 গুণন 4 দ্যাটস হচ্ছে 98। তাহলে আমরা এখানে কোন গ্যাসটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আণবিক ভর কম? আমরা দেখতে পাচ্ছি আণবিক ভর কম হচ্ছে NH3 17 আর কার্বন ডাইঅক্সাইডের 44, হাইড্রোক্লোরিক অ্যাসিডের 36.5 এবং সালফিউরিক অ্যাসিডের হচ্ছে 98। তো যে গ্যাসের আণবিক ভর কম সেটার হচ্ছে ব্যবহারের হার বেশি। তো অ্যামোনিয়া গ্যাসের কম, তাই এর ব্যবহারের হার হচ্ছে বেশি। আর সবচেয়ে কম কার হবে? সালফিউরিক অ্যাসিডের, এই ক্ষেত্রে কম হবে। তো আশা করি আপনারা এই টপিক্সটা বুঝতে পেরেছেন। এরপরে আমাদের কোনটি উদ্যোপাদিত হয়? তো আমরা উদ্যোপাদনের জন্য 6টা উদাহরণ আমরা বোর্ড বইয়ে দেখেছিলাম, যে আয়োডিন 2-তে কার্বন সোডা আর হচ্ছে খাদ্য লবণ। আমি বলেছিলাম এমসিকিউর জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। সো আমরা আবার একটু বোর্ড বই থেকে দেখে নিই, উদাহরণগুলোর জন্য আমরা আবারও দেখে নিচ্ছি। নিশাদল, কর্পূর, ন্যাপথলিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো এক্ষেত্রে আমরা কোনটা আসলে দেখতে পাচ্ছি? এখানে ছিল আমাদের কি আয়োডিন I2। তো আমাদের এখানে রয়েছে, দেখতে পাচ্ছি আমাদের আয়োডিন রয়েছে। সো আয়োডিনটা অপশনে আমাদের, তাই আয়োডিনটা হচ্ছে রাইট আনসার। তো আশা করি আপনারা এমসিকিউ এর যে এই টপিক্সটা আমার জর্নি একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা ইজিলি বুঝতে পেরেছেন। সো আমরা 10 নম্বর পর্বে আমরা বোর্ড বইয়ের যে 6টা এমসিকিউ ছিল তার তথ্য ব্যাখ্যা আলোচনা করেছি। আপনারা যদি এই বিষয়গুলো একটু ভালো করে মনে রাখেন তাহলে আপনাদের আর কখনও কোথাও প্রাইভেট পড়তে হবে না। সো আমরা এর পরবর্তী 11 নম্বর পর্বে বোর্ড বইয়ের যে 1 নম্বর সৃজনশীল প্রশ্নটি রয়েছে তো আমরা এটা আলোচনা করব। সো সেই ভিডিওটি আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পাবেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট সেকশন থেকে আপনি পছন্দ মতো ভিডিও দেখতে পারেন। যদি কোশ্চেন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে আপনার সমস্যাটি বলেন, আমরা আপনার সমস্যাগুলো সমাধান করে দিব। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।